নারী পুরুষ সবারই মধ্যে দুভাগ হবে ওই জায়গায়। কিন্তু নবী পাক আকা মুস্তাফা এই দুনিয়াতেই এই মানব জাতির মধ্যে কিছু কিছু মানুষের ব্যাপারে বলে গেছেন, কবরে যাওয়ার পর নয়, হাসরে যাওয়ার পর নয়, পুলসিরাতের নিকটে নয়। নবী বলেছেন এই লোকটা যেমনই মরবে তেমনই জান্নাতে যাবে। যেমনই মরবে, জান্নাত তো মরার পরে, নবী বলেছেন যেমনই মরবে তেমনই জান্নাতে যাবে। আর হাসর মাসর হবে না, এক কথার হিসাব হবে না। যাদের হিসাব হবে না তাদের মধ্যে এক প্রকার, এই জায়গাটাকে মার্কিং করেন, এক প্রকার যাদের হিসাব হবে না তাদের মধ্যে এক প্রকার আছে। তো বহুত প্রকার, কিন্তু তার মধ্যে এক প্রকার বলছি। নবী বললেন মুসলমান ঘরে, সুবহানাল্লাহ বলেন, মুসলমান ঘরে যে ছেলেটি বা মেয়েটি জন্মগ্রহণ করবে, মুসলমান ঘরে যে ছেলেটি বা মেয়েটি জন্মগ্রহণ করবে, সেই ছেলেটি বা মেয়েটি সাবালক হওয়ার আগে, বুঝতে পারলেন, সাবালক হওয়ার আগে, জোয়ান হওয়ার আগে, যুবতী হওয়ার আগে পর্যন্ত ইসলামিক কোন আইন তার উপরে ন্যস্ত হয় না। তার মানে নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, যাকাত ফরজ নয়, হজ ফরজ নয়, ইলমে দ্বীন শিক্ষা করা তার জন্য ফরজ নয়। নবী বলছেন মুসলমান ঘরে যে ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করবে, আর ওই ছেলে ওই মেয়েটি যদি সাবালক সাবালিকা হওয়ার আগে, ইসলামিক আইনের আওতায় যাওয়ার আগেই মরে যায়, তো নবী বলেছেন মরা মাত্রই জান্নাতে চলে যাবে। আচ্ছা বলেন তো, এটা খুশির খবর না খারাপ খবর? খুশির। সুবহানাল্লাহ। আমার বেটাকে পাঠালাম হরহরিয়া, এই হরহরিয়া থেকে ফেরত গিয়ে যদি বলে যে আব্বা আমি হরহরিয়া গিয়েছিলাম, হাইরে লোক আমার সম্মান করলো, হাইরে খাতির করলো, কি খাতির কি সম্মান, একদম গদি বিছিয়ে দিলে, ফ্যান চালাই দিলে, আব্বা এসি ঘরে বসতে দিলে, খাবারের পর খাবার, শরবত খাও, ফল খাও, নানা কিছু। আমার বেটা যদি গিয়ে আমাকে শোনায় তো বলেন আমি খুশি হব না? হব না? বুঝাবো না? আমার বেটা এই যে ভালো খবর দিচ্ছে, তার মানে আমার জান ধরবে, মন ধরবে, গোটা হরহরিয়া গ্রামের লোকের উপরে আমার মহব্বত বেড়ে যাবে। আপনার ছেলে যদি মরে, আমার ছেলে যদি মরে যায়, সেই ছেলেটি কেমন আছে, কেমন খাবার খেতে পায়, কেমন খাবার খেতে পাচ্ছে, যদিও ছেলেটি ফিরে এসে বলতে পারবে না, মেয়েটি ঘুরে এসে খবর দিতে পারবে না, কিন্তু আমার সকলের তরফ থেকে নবী বলেছেন ওই বাচ্চা বাচ্চা ছেলে এবং মেয়েরা আল্লাহর হুকুমে জান্নাতি হবে, আর জান্নাতের খাবার তারা খাবে। নবী আকা মুস্তাফা বলেন কুল্লু ওয়ালাদিন ইউলাদু ফি ফিতরাতিল ইসলাম, পৃথিবীর মাঝে যত বড় দুনিয়া তোমরা যে পৃথিবীতে পদার্পণ করে, তখন সেই বাচ্চাটা কিন্তু ইসলামের ফিতরাতের উপরে, এক কথায় মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। যদি কামহারের বাড়িতেও জন্ম নেয়, তবু আতুর ঘরে যখন আসে দুনিয়ায়, তখন মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহকে এক বলে মানে এবং আমার নবীকে নবী বলে জানে।
সেই হলো মুসলমান, এটা হলো সংজ্ঞা।